তোমাদের আমি একটা স্ট্র্যাটেজি ভিডিও বানিয়েছিলাম এসএসজিডির জন্য। প্রায় দু মাস আগে বানিয়েছিলাম যে তোমাদের 1 মাস তোমরা কীভাবে পড়লে এসএসজিডিতে একটা ভালো স্কোর করতে পারবে। তখন তোমাদের মার্চে এক্সাম হওয়ার কথা ছিল, তার জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম। যেহেতু এখন এসএসজিডি এক্সাম ডেট দিচ্ছে না, তোমরা অনেকে আমাকে বারবার টেলিগ্রাম মেসেজ করছো যে আমাদের এসএসজিডি এক্সাম কখন হতে পারে, কারণ মার্চে এক্সামের ডেট ছিল আর এক্সাম হচ্ছে না। তাহলে আমার যতটা মনে হয় তোমাদের এক্সাম, যেহেতু সিএইচএফএল মেন্স আছে, মনে হয় 10 তারিখ এপ্রিল এরকম টাইমে শেষ হবে, বা এরকম টাইমে 10 তারিখ হয়তো আছে সিএইচএফএল মেন্স। তারপর তোমাদের মনে হচ্ছে এপ্রিলের মানে তোমাদের যেদিন এক্সাম তার 10 দিন আগে সিটি তোমরা দেখতে পারবে। তাহলে আমার মনে হয় যে এপ্রিলের 15-20 তারপরে এক্সামটা হবে আমার যতটা মনে হচ্ছে তোমাদের, বা এপ্রিলের 12-15 এপ্রিলের ধরো 15-20 ওই পরেই মনে হচ্ছে আমার এক্সামটা হবে, যতটা আমার মনে হচ্ছে। আমি ইউটিউবে দেখলাম, বা আমারও যতটা মনে হচ্ছে, যেহেতু এখন তো সিএইচএফএল মেন্সের আগে তোমাদের তো এক্সাম হতে, কারণ তোমাদের অতগুলো শিফটে টাইম লাগবে। তাহলে আমার যতটা মনে হচ্ছে 15-20 তারিখের পরে তোমাদের এক্সামটা হবে। এর ব্যাপার হচ্ছে তোমরা এখন এই ধরো মোটামুটি 15-20 দিন তোমাদের হাতে আছে। যারা মোটামুটি ধরো এখন মোটামুটি যাতে এখন স্কোর মোটামুটি মক টেস্টে ধরো 85-90 এরকম আসছে, তারা এই কিছুদিন মানে কীভাবে পড়লে তোমরা স্কোরটা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। উপরে ফ্যান চলছে, তোমরা একটু আওয়াজটা কোঅপারেট করে নেবে। আর আমার শরীর এখন ঠিক নেই, তাও আমি তোমাদের ভিডিওটা করছি, ভয়েসটা একটু খারাপ আসতে পারে। আর আমি তোমাদের একটা সত্যি কথা বলছি আজকে, কারণ ইউটিউবটা আমার পেশা নয়, প্রফেশন নয়। তাছাড়া আমি তোমাদের অন্য যে ইউটিউব চ্যানেলের মতো প্রতিদিন একটা করে ভিডিও, দুটো করে ভিডিও আমি দিতে পারি, কারণ এগুলো আমি চাই না কাট অফ ভিডিও, আমি এরকম চাই না। কারণ তুমি দেখবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাস দেখবে, 4 মাসে আমার হার্ডলি 10টা ভিডিও আসে 4 মাসে। মানে 120 দিনে হয়তো 8টা, অতগুলো নয়, 7-8টা ভিডিও আছে দেখবে। মাসে একটা ভিডিও দিয়েছিলাম, কারণ তখন আমার এক্সাম ছিল, মার্চ ছিল, অনেক চাপ প্রেশার ছিল, তোমরা অনেকেই জানো। ডাব্লিউপি কনস্টেবল এক্সাম, কেপি কনস্টেবল এক্সাম, মাঠ ইন্টারভিউ, ডাব্লিউপি ইন্টারভিউ দিয়ে যাবে, রিসেন্ট রেজাল্ট আমাদের আসছে না, তার টেনশন আছে। এখন তো আমি ধরো একদম ফাঁকা, তাও আমি তোমাদের ভিডিও দিই না, কারণ যেগুলো জেনুইন, যেগুলো তোমাদের কাজে লাগবে একদম কারেন্ট, সেইগুলো আমি তোমাদের সেই টপিকে ভিডিও বানাই। কারণ আমি, এটা আমার প্রফেশনে তোমাদের বলেছি, তোমাদের যেটা হেল্প হবে সেইটাই আমি তোমাদের বলবো। আমি যদি জেনুইন কথা বলি, 2023-এ মানে 2022-23-এর যে জিডি এক্সামটা, সেটাতে আমার স্কোর ছিল তোমার 57। তোমাদের আমার ভিডিওগুলো, প্রথম ভিডিওগুলো দেখবে, আমি জিডির নিয়েই বেশি ভিডিও করেছি প্রথম। এখন আমার জিডিতে হাইটে বাদ যাওয়ার পর থেকে আমি তোমার ডাব্লিউপি কেপির দিকে শিফট করেছি। আমি আগের থেকেই জানতাম যে আমার হাইটে হবে না। তা আমি তোমাদের প্রথমের ভিডিওগুলো আমার দেখবে, আমার 2022-23 স্কোর ছিল সিসিজিডিতে 57। তখন আমার প্রিপারেশন মোটামুটি ভালো ছিল, কিন্তু আমি এত ভুল করেছিলাম না নিজের জন্য, কারণ প্র্যাকটিস করে যায়নি, কিছু মক টেস্ট দিয়ে যায়নি। মক টেস্ট মানে জানতাম না, করে গেছিলাম অনেক, কিন্তু কিছু প্র্যাকটিস করে যায়নি, কিছু ওইসব মক টেস্ট দিয়ে যায়নি। মক টেস্ট মানে তখন জানতাম না। তারপর 2023-24-এর যে জিডিটা, সেখানে আমার স্কোর ছিল 120, 57 থেকে 120। ভাবো কীভাবে আমি বাড়ালাম, সেগুলো আমি তোমাদের আজ বলছি। কারণ তোমরা অনেকে হয়তো এখন মক টেস্টে তোমাদের 80, 85, 90 এরকম আসছে, তার বেশি মক টেস্টে তোমার স্কোর বাড়ছে না। তোমরা এই লাস্ট 20 দিন কীভাবে পড়লে মোটামুটি তোমাদের স্কোরটা ভালো আসবে, বা তোমরা কোন ভুলগুলো করছো, সেগুলো আমি তোমাদের বলবো। তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনও টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন নেই, তোমরা জয়েন হয়ে যাবে। তোমাদের জিডির সব বেঙ্গলি ভার্সনের সব পিডিএফ এখানে দিয়ে রেখেছি আমি, টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। তোমাকে আমি একটাই কথা বলবো, যারা এখনও পর্যন্ত ভিডিওতে যুক্ত আছো আমার সাথে, মানে এখনও ভিডিওটা আমার দেখছো, গ্যারান্টি বলছি তোমার এই লাস্ট 20-25 দিনে তুমি যদি এইগুলো ফলো করো, তুমি এখন তোমার স্কোরটা লিখে রাখো যে আমার কত স্কোর আসছে। তারপরে এক্সাম দিয়ে আসার পর তুমি বলবে যে আমার মানে যখন আনসার কি দিয়ে দেবো, তখন তো বুঝতে পারো যে কত হচ্ছে আমার। এক্সাম শেষ হলেই তার 2-5 দিন পরে আনসার কি দিয়ে দেয়, তখন তুমি দেখতে পারো যে আমার কত স্কোর হচ্ছে। গ্যারান্টি বলছি তোমার স্কোর যদি না এখন থেকে বেশি হয়, যা বলবে তাই, তুমি যদি আমার কথাগুলো ফলো করো। কারণ আমি 57 থেকে বললাম 120 পেয়েছিলাম। আমি যে ভুলগুলো করেছি সেগুলো তোমরা যেমন না করো, তার জন্যই লাস্ট ভিডিওটা আমার বানানো। তোমাদের জিডি এক্সামের আগে এটা ভাবছিলাম আমি যে বানাবো, কিন্তু তোমাদের এক্সাম চলে আসার জন্য বানাইনি। কিন্তু আজ আমি বানাচ্ছি, আজ আমার টাইমও সেরকম আছে হাতে, তার জন্য আমি তোমাদের বানাচ্ছি, তোমাদের বলছি। তোমরা যে ভুলগুলো এখন অনেকে হচ্ছে বা করছো, তোমরা লক্ষ্য করছো না ভুলগুলো, মানে ইগনোর করে দিচ্ছ, সেগুলো আমি তোমাদের বলেছি। তোমরা কোন ভুলগুলো করছো, তোমরা ইগনোর করছো বারবার। তোমাদের চ্যাপ্টার টেস্ট তোমাদের মার্কস দিতে হবে, যারা টেক্সট বুক আছে তারা জানবে। বা তুমি বই থেকেও দিতে পারো, টেক্সট বুক থেকে দিতে হবে, এমন কোনো মানে নেই। তবে যারা জিডি বা যারা এক্সাম দেয়, জিডি এক্সাম বা আদার্স এক্সাম যেগুলো সিবিটি হয়, বেশিরভাগ সবার টেক্সট বুক আছেই। যাদের নেই তারা 31 তারিখ পর্যন্ত সেল আছে, সেখানে নিয়ে নিতে পারো। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, 350 টাকা বা 350 টাকার মধ্যে পেয়ে যাবো। আমি লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে। এগুলো মাস্ট, তোমার টেক্সট বুক থাকাটা প্রত্যেকের জরুরি। তাও তোমার যদি না থাকে, বই থেকেও হবে, তোমার সেটা ব্যাপার না। ম্যাথসের তোমার যে চ্যাপ্টারগুলো ওয়েক আছে, মানে মনে হচ্ছে যে তুমি হয়তো ফুল মক টেস্ট দিচ্ছ, এই মক টেস্ট দিতে দিতে তুমি লাস্ট 5-6টা মক টেস্ট তুমি দেখবে যে আমার একটা চ্যাপ্টার পার্টিকুলার তোমার কিছু ভুল হচ্ছে। এরকম হতে পারে যে একটা চ্যাপ্টারে সেই ম্যাথসগুলো বারবার ভুল হচ্ছে, বা তুমি সেগুলো ফেঁসে যাচ্ছ, বারবার টাইম বেশি লাগছে। সেই চ্যাপ্টারগুলো এখন মানে তুমি প্র্যাকটিস করে না। সেই চ্যাপ্টারগুলো প্র্যাকটিস কীভাবে করবে, যে কোনো একটা স্যারের ইউটিউব, যে স্যারটা তোমার ভালো লাগে, যে স্যারের কাছ থেকে তুমি ম্যাথস শিখেছো, বা যে স্যারের কাছ থেকে তোমার ক্লাস করতে ভালো লাগে, সেই স্যারের কাছে তুমি ইউটিউবে সার্চ করো, ওই স্যারের নাম করে যে এই পার্সেন্টেজ প্র্যাকটিস ক্লাস বাই
যে কোনো একটা স্যারের নাম করলে, তো ওইখান থেকে তুমি প্র্যাকটিস ক্লাস করে নিলে সেই চ্যাপ্টারের, মানে তুমি ধরো পার্সেন্টেজ করলে বা বোর্ড স্ট্রিমের যে কোনো চ্যাপ্টারে, তারপরে তুমি টেক্সট বুকে চ্যাপ্টার টেস্ট দাও ওই চ্যাপ্টারটা, তাহলে তোমার ওই চ্যাপ্টারটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, ওই চ্যাপ্টারটা অতটা আটকাবে না, মানে তুমি করে আসতে পারবে, গ্যারান্টি বলছি, তুমি যদি এইভাবে করো। কারণ যে চ্যাপ্টারগুলো মানে মনে হচ্ছে তোমার, সেই চ্যাপ্টারগুলো চ্যাপ্টার টেস্ট দাও, আর সাথে একটা প্র্যাকটিস ক্লাস করে নাও ইউটিউবে, 50-60টা কোশ্চেন যদি করে 40-50টা, তাহলে তোমার ব্যাস শেষ, তোমার আর কোনো আটকাবে না। জিকের ক্ষেত্রেও সেম, তুমি যে জায়গাগুলো তোমার বারবার মনে হচ্ছে ভুলে যাচ্ছি বা আমার এই জায়গাগুলো আটকাচ্ছে আমাকে বারবার, জিকের স্ট্যাটিক জিকেটা বেশি ফলো করে। স্ট্যাটিক জিকে নামে একটা ভিডিও বানিয়ে দিয়েছি ওই রিসেন্ট 1-2 মাস আগে, যে জিকের কোনগুলো পড়বে তোমরা, মানে 2025 তোমাদের যতগুলো স্ট্যাটিক জিকে থেকে জিডি কোশ্চেন এসেছে সবগুলো আমি তোমাদের তুলে দিয়েছি একটা পেজে লিখে, আমি টেলিগ্রামও দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপও দেওয়া আছে, যে যারা জয়েন নেই লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে বা কমেন্টে, তোমার সেখান থেকে জয়েন হয়ে যাবে, সব দেওয়া আছে, ওই ভিডিওটা তোমরা এবার ভালো করে দেখে নেবে, আমি যদি পারি তো লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে। এইগুলো হলো তোমার স্ট্র্যাটেজিটা বেশি ফলো করে, কারণ তোমার স্ট্র্যাটেজি থেকে 7-8টা ম্যাক্সিমাম কোশ্চেন আসে, মিনিমাম 5-6টা কোশ্চেন আসেই, যারা এক্সাম দিয়েছে একদম তারা জানবে। আর হিন্দিরও প্রতিদিন যেগুলো মনে হচ্ছে চ্যাপ্টার টেস্ট তোমার দিতে পারো, চ্যাপ্টার টেস্ট মানে যেগুলো তোমার বিলম সব পারায় আছে সব, যেগুলো মনে হচ্ছে যদি আমার দেওয়ার থাকে তাহলে দিতে পারো, তোমরা বিলম সব ওগুলো দিতে পারো। এবারে সেকশনাল টেস্ট, যাদের মোটামুটি স্কোর এখন 90-100 আসছে, তারা একটা ভালো জায়গায় আছে, আমি তোমাদের বলছি। কারণ তোমরা আর এই কিছুদিন তোমরা সেকশনাল টেস্টগুলো বেশি বেশি দাও। ম্যাথসের প্রতিদিন 2টো করে সেকশনাল টেস্ট তোমরা দেবেই মাস্ট। ম্যাথসের সেকশনাল টেস্ট তারাই জানবে যারা টেক্সট বুক যাদের আছে, বা তুমি অন্য জায়গার থেকে মিক্স প্র্যাকটিসে দিতে পারো, যার কাছে প্র্যাকটিসের বই আছে। ম্যাথসের প্রতিদিন 2টো সেকশনাল টেস্ট, রিজনিংয়ের প্রতিদিন 2টো, এইগুলো মাস্ট তোমাকে দিতেই হবে প্রতিদিন। আমি ওই যেবার 97 পেয়েছিলাম সেবার আমি অঙ্ক টঙ্ক সব ভালোই জানতাম, কিন্তু আমি ভাবলাম যে আমার স্কোর তাহলে কেন এলো না। তখন দেখছি আমি কিছু প্র্যাকটিস করেই যাইনি, ওখানে আমার প্রচণ্ড টাইম লাগছে, রিজনিং আমি করতে পারছি না, এবিসিডি আমাকে সে লিখে করতে হচ্ছে, এগুলো সব আমাকে সব ঠোঁটস রাখতে হবে। ম্যাথসের প্রতিদিন 2টো আর রিজনিংয়ের 2টো, 2টো সেকশনাল টেস্ট, মানে একটা 20টা করে থাকে, মানে সব মিক্স কোশ্চেন থাকে, 20 করে 40টা করে, তুমি যদি কোশ্চেন 80টা করো প্রতিদিন ম্যাথস রিজনিংয়ে, এখন যদি তুমি 15 দিনই করো, 15 8 120, 12 ফাটা তোমার কোশ্চেন প্র্যাকটিস হবে। তোমার এক্সাম তোমাকে আর মাথায় ভাবতে হবে না যে এটা কী হবে, ম্যাথসটা কীভাবে সলিউশন করবো আমি, দেখা মাত্র তোমার সলিউশন হবে। এই কথাটা আমার রেকর্ড করো না, তুমি যে কথাটা বললাম, তুমি যদি প্রতিদিন 2টো করে সেকশনাল টেস্ট দাও ম্যাথসের, যাতে ম্যাথসের মোটামুটি এখন 14-15টা হচ্ছে, তোমার গ্যারান্টি 18+ তুমি স্কোর করবে, 18+। লিখে নেবে আমার কথাটা তুমি, যদি তুমি ফলো করো। যাদের 14-15টা মোটামুটি ম্যাথস করতে পারছে, তাদের বেসিক মোটামুটি ভালো ক্লিয়ার আছে, কারণ আমি জানি তোমাদের ব্যাপারটা কী। আর রিজনিংয়ের ক্ষেত্রেও সেম, রিজনিং তোমাদের ফুল স্কোর টার্গেট রাখতে হবে। এখন থেকে তুমি যদি প্রতিদিন 2টো করে, মিনিমাম বলছি এটা, তুমি ম্যাক্সিমাম দিতে পারো, একটা 15 মিনিট 16 মিনিট করে টাইম লাগবে, তাহলে তোমার 4টা দিতে 1 ঘন্টা টাইম লাগবে, তুমি 1.5 ঘন্টা 2 ঘন্টা এইটা টাইম দাও। কারণ এখন যাদের বেসিক ভালো ক্লিয়ার আছে, তোমরা এই দুটো প্র্যাকটিস করো, তুমি এক্সাম দিয়ে আসার পর বলবে যে না, তো আমার কী উপকৃত হয়েছে এই দুটো দিয়ে। এটা টেক্সট বুক থেকে নিতে পারো, তোমাদের যারা টেক্সট বুক নেই তারা এখন থেকে দিতে পারো, টেক্সট বুক আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন, সেখান থেকে ডাউনলোড করে নেবে, 31 তারিখ পর্যন্ত সেল আছে। 2টো করে ধরো 40টা করে ম্যাথসের কোশ্চেন থাকবে, মানে 2টো যদি সেকশনাল টেস্ট দাও, সেগুলো ভালো করে অ্যানালিসিস করবে, এমন নয় যে শুধু দিয়ে দিলে, মানে তোমার 2টো দিতে মোটামুটি ধরো 15-30 মিনিট, আর অ্যানালিসিস আর 20 মিনিট, ধরো তোমার ওই 40-50 মিনিট টাইম লাগবে, এই দুটোই তুমি 2 ঘন্টা ডেলি টাইম ওয়েস্ট করো, তারপর তুমি তোমার ইমপ্রুভটা দেখতে পাবো তুমি এক্সামের হলে। কারণ আমি যেভাবে 120 পেয়েছিলাম, সেবার আমি প্রচণ্ড প্র্যাকটিস করে গেছিলাম, ডেলি 2-3টা করে এক্সামের আগের পর্যন্ত আমি সেকশনাল টেস্ট দিতাম, ডেলি 20টা করে বললাম, 40টা করে কোশ্চেন, যদি 15 দিনে করে 6টা ম্যাথসের কোশ্চেন তোমার সলভ করা হবে, আর রিজনিংও 600-800টা হবে, তাহলে তোমার দেখা মাত্র তোমার মাথায় চলে আসবে যে কোন লজিক হচ্ছে, মিলিয়ে নেবে কথা তুমি এবার। আর একটা জিনিস তুমি দেখো, জিকেতে তুমি ফুল স্কোর কোনোদিনই করতে পারো না, 10টা 12টা ম্যাক্সিমাম 14-15টা করতে পারো, তারপরে 14-15টা মানে অনেক, তুমি তার বেশি স্কোর করতে পারো না। কিন্তু একমাত্র জায়গা হচ্ছে রিজনিং, ম্যাথসও তোমার হয়তো 1-2টা সিলি মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু রিজনিংটা সিলি মিস্টেকের কোনো জায়গা নেই, রিজনিং সবার ফুল স্কোর তোমার করতে হবে এটা। তাই এখন তোমার যে কোশ্চেনগুলো আটকাচ্ছে রিজনিংয়ের, হয়তো যদি কোনোটা বারবার একটা জিনিস তোমাকে আটকাচ্ছে, বারবার 17-18 স্কোর চলে আসছে, তাহলে তুমি সেই জায়গাগুলো ক্লিয়ার করে নাও, সেই জায়গাগুলো যেগুলো তোমাকে বারবার আটকাচ্ছে। কারণ তোমাকে রিজনিংটা একমাত্র জায়গাটা যেটা ফুল স্কোর তোমার আসবেই, কারণ বেশিরভাগ সবাই ফুল স্কোর করে, তুমি ফুল না হলে তোমার হয়তো একটা সিল মিস্টেক যাক, কিন্তু তোমার 19টা তোমাকে স্কোর করতে হবে, মিনিমাম 18-19টা তোমাকে স্কোর করতে হবে, তাহলে তোমার স্কোরটা 120+ এরকম একটা জায়গায় থাকবে। রিজনিংটা আর ম্যাথসও তোমাকে 16-17টা মিনিমাম করতে হবে। আর ফুল মক টেস্ট, এখন যেহেতু যেদিন তোমার এক্সাম সিটি দেবে সেই দিন থেকে আর ফুল মক টেস্ট দেওয়ার দরকার নেই, যেদিন তোমার এক্সাম সিটি দেবে, তাই এখন থেকে একটা করে ফুল মক টেস্ট যদি টাইম পাও, রাত্রের দিকে ওই যখন খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে একটা করে ফুল মক টেস্ট দেবে। আমি তোমাদের টাইম টেবিলও করেছি, তোমাদের বলে দিচ্ছি। সবাই এই টাইমে, সবার টাইম নাও হতে পারে, তোমরা যে টাইমটা তোমার মনে হবে সেই টাইমে তুমি করবে। এটা নয় যে আমি তোমাদের একটা টাইম বলে দিলাম এই টাইমে তোমার করতে হবে, তোমার যখন টাইম হবে সেই টাইমে দেবে। তোমাদের জাস্ট ফর্মালিটির জন্য টাইম তোমাদের বলে দিলাম, যে তোমাদের এখন এই লাস্ট 20-25 দিন তোমরা ডেলি 8-9 ঘন্টা করে পড়ো, সেই টাইমে তোমাদের বলে দিয়েছি আমি।
আর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটা এমন সোর্স বলে দেবো, যারা এখনো ভিডিওটা দেখছো তোমরা দেখবে ওখান থেকে গ্যারান্টি কমন পেয়ে যাবে তোমরা। কারণ আমি যেভাবে 120 পেয়েছিলাম সেবার আমি কারেন্ট অ্যাফেয়ার্স একটাও পড়ে যায়নি। জিকেতে আমার 10টা বা 12টা ঠিক হয়েছিল। যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা এই 3-4টে মাসে দেখে যেতে পারো, এখন অনেকটা টাইম আছে যেহেতু, তোমরা 2-3টাও যদি কমন পেয়ে যাও কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে তোমার জিকেতে ভালো স্কোর হয়ে যাবে, অনেকের থেকে তুমি এগিয়ে থাকবে, কথাটা মিলিয়ে নেবে তোমরা। ফুল মক টেস্ট একটা করে দাও ডেলি, তারপরে অ্যানালিসিসটা ভালো করে করবে। অ্যানালিসিস না করলে মক টেস্ট দিতে যাও না। এবার টাইম টেবিলটা আমি তোমাদের বলে দিই। মর্নিংয়ে সকালে তুমি, আমি জানি যে সবাই সকালে সবাই 6টা 7টা কমে কেউ ঘুমায় ওঠে না। তার জন্য আমি তোমাদের 8টা থেকে 10টা করেছি। আমার ভয়েসটা একটু খারাপ আসতে পারে, তোমরা কোঅপারেট করে নেবে, কারণ আমার শরীর ঠিক নেই বললাম প্রথমে। 8টা থেকে 10টার মধ্যে তোমরা জিকে রিভিশন করো। জিকে রিভিশন কোনগুলো করবে? স্ট্র্যাটেজিক জিকে দেখবে আমার ভিডিও দেওয়া আছে, যেগুলো বেশি হয়েছে স্ট্র্যাটেজিক জিকের 2 ঘন্টা রিভিশন, স্ট্র্যাটেজিক জিকের প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, মানে অনেক টাইম ভাবছো, অনেক টাইম নয়। তুমি যখন প্র্যাকটিস রিভিশন করবে তখন বুঝতে পারবে যে কেমন টাইমটা যাচ্ছে। কারণ তুমি নৃত্য থেকে যদি করতে যাও রিভিশন, নৃত্য আবার যেগুলো আছে তোমার স্ট্র্যাটেজিকের পঞ্চবার্ষিকী আরও, এগুলো তোমার দেখবে অনেক টাইম লাগছে। তোমার সে প্রায় মুখস্থই করতে হচ্ছে, কারণ প্র্যাকটিস যদি রিভিশনের মধ্যে না থাকো বা পড়াশোনার মধ্যে রিদেমে না থাকে, তাহলে তুমি দেখবে তোমার মুখস্থই করতে হচ্ছে। তার জন্য থেকে তোমার 2 ঘন্টা টাইম নিয়েছে। 8টা থেকে 10টার মধ্যে জিকে রিভিশন করে কারেন্ট অ্যাফেয়ার্স কোথার থেকে করবে, যারা এখনও করেনি। ইন্দোলোজাস বলে একটা চ্যানেল আছে, ইন্দোলোজাস সার্চ করবে ইউটিউবে। ইন্দোলোজাস বলে একটা চ্যানেল আছে, তোমরা সেপ্টেম্বর থেকে যদি পারো তো করে নেবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চটা করতে হবে না। মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, লাস্ট 5 মাস করে নেবে। ওই তোমার পারো তো জুলাই আগস্ট থেকে করে নেবে, যারা মনে হচ্ছে যে আমরা পারবো করতে। আর যদি কেউ না পারো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, লাস্ট 5 মাস করে নেবে। 4-5 মাসের এক একটা মাসে তোমার 120-30টা করে কোশ্চেন থাকে। এক একটা ক্লাস ভালো করে প্রথমে দেখলে, তারপর আরেকবার 1.25 বা 1.5 দেখে নিলে, তাহলে তোমার অনেকটা তুমি মানে অপশানগুলো দেখলেও বা কোশ্চেনটা দেখলেই তোমার যদি চলে আসে, তোমার অপশানগুলো মনে দেখলেই তোমার মনে পড়ে যাবে না এইটা আনসার হবে। এইটা তুমি ইন্দোলজাস বলে চ্যানেলটা থেকে আমি এনটিপিসি ইউজি দিয়েছিলাম, অনেকে জানো আগেবারে আমার 76 স্কোর ছিল। এখান থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স করে গেছিলাম, 3-4টা কমন পেয়েছিলাম আমি। তোমার সত্যি কথা বলছি, তাই তোমাদের বললাম এইটা। আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কোথা থেকে পড়বে, মানে এইটা তোমাদের আমি ইনস্ট্যান্টের জন্য বললাম, 20 দিনের জন্য। তোমরা যদি ভালো করে পড়তে চাও, তোমরা কমেন্ট করবে যে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো, যাদের এনটিপিসি ইউজি এক্সাম আছে, জিডির পরে যারা দেবে। তোমরা ভালো করে কমেন্ট করবে যে না আমাদের দরকার, তাহলে আমি তোমাদের ভিডিও করে দেবো যে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়লে তোমরা ভালো করে কমেন্ট পাবে। এর মধ্যে ইনস্ট্যান্টের জন্য বলে দিলাম, লাস্ট 20-25 দিন তোমাদের যেহেতু হাতে টাইম অনেক কম। ইন্দোলজাস বলে একটা চ্যানেল আছে, ওইখানে তোমরা প্রতিটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নেবে। একদিনে 2-3টা মাসে করতে যাও না, সব মাথায় গুলিয়ে যাবে। 2-3 দিন টাইম নিয়ে হাতে করবে, একটা একটা করে 5 মাস এইটা করবে, তুমি গ্যারান্টি অন্যদের থেকে এগিয়ে থাকবে। বেশিরভাগ সবাইকে কারেন্ট অ্যাফেয়ার্স ইগনোর করে যায় সবাই, কিন্তু এটা তুমি যদি করো, কথাটা মিলিয়ে নেবে, তুমি সবার থেকে 2-3 নাম্বার এগিয়ে, মানে 2-3টা কোশ্চেন এগিয়ে থাকবে। আর একটা জিনিস বললাম, রিজনিংয়ে সবাই বেশিরভাগ ভালো স্কোর করে। রিজনিংটা তোমাকে একটা ইগনোর করা চলবে না, 20 টার্গেট রাখতে হবে। আর তার সাথে মর্নিংয়ে 11টা থেকে আমি 10টা থেকে 11টা 1 ঘন্টা খাওয়া দাওয়ার জন্য দিয়ে দিলাম, স্নানের জন্য। আর 11 থেকে স্নান তুমি 12:30 পরেও করতে পারো। আমি তোমাদের এটা জাস্ট ফর্মালে টাইম বলে দিলাম, তোমরা নিজের মতো টাইম গুছিয়ে নেবে। সবাই এই টাইমে হবে না আমি জানি। 11 থেকে 12:30 1.5 ঘন্টা তুমি ম্যাথস প্র্যাকটিস করো। কীভাবে প্র্যাকটিস করো? ইউটিউব ক্লাস থেকেই করো, যার যে চ্যানেলটা ভালো লাগে। কারো গগন স্যার, কারো আদিত্য রঞ্জন স্যার, আমাদের বাংলার যেমন মিনময় স্যার, মনোরঞ্জন স্যার, এনএস কেরিয়ার একাডেমি তোমার উইনিবান স্যার, আবার আছে তোমার স্মার্ট ম্যাথস আছে অলোক স্যার। আমি তোমাদের এগুলো বললাম, তোমরা যেখান থেকে তোমার ভালো লাগে সেখান থেকে তুমি প্র্যাকটিস ক্লাস করো ইউটিউব থেকে ম্যাথসের। প্রতিদিন একটা করে প্র্যাকটিস ক্লাস করো, এখন যতদিন হাতে টাইম আছে ম্যাথসের। কারণ স্যারের কাছ থেকে যদি করো, তুমি কিছু কিছু নতুন কোশ্চেন আসবে, সেগুলো তোমার প্র্যাকটিস হয়ে যাবে, ভালো কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। তোমার 1.5 ঘন্টা তুমি ম্যাথস প্র্যাকটিস করো ইউটিউব থেকে। তার সাথে যদি টাইম থাকে 1.5 ঘন্টার আগে মনে হচ্ছে যে ক্লাস শেষ হবে, তখন একটা সেকশনাল টেস্টও দিতে পারো ম্যাথসের, এই টেক্সট বুক থেকে। এবারে তুমি আফটারনুনে করবে 4টা থেকে 5:30। আমি 12:30 থেকে স্নান করে খাওয়া দাওয়া, 4টা পর্যন্ত রেস্ট নিলে, কারণ রেস্টও দরকার, শুধু পড়াটাই নয় সব কিছু। 4টা পর্যন্ত রেস্ট, তবে 4টার সময় উঠে যেতে হবে। 4টা থেকে 5:30, 1.5 ঘন্টা তুমি কী করবে? রিজনিং প্র্যাকটিস করো। রিজনিং প্র্যাকটিস প্লাস হিন্দি। এই রিজনিংটা তুমি আমি দাগ দিয়ে রাখলাম, রিজনিংটা তুমি 20 স্কোর যদি করো, তোমার স্কোরটা অনেকটা এগিয়ে যাবে। কারণ রিজনিংটা দেখবে অনেকে যারা ভালো তারা 20 করে দেয়, যারা মোটামুটি ইগনোর করে যায়, ভালো করে বুঝে নিই ব্যাপারটা, তারা 10-12টা করতে পারে। এখানে অনেক তোর স্কোর পিছিয়ে যায়। তোমাকে এইটা ফুল টার্গেট রাখতে হবে। গ্যারান্টি বলছি, তুমি এটা যদি এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো, যেটা বললাম 20টা করে কোশ্চেন, এই যে বললাম এখানে, তুমি অনেকের থেকে এগিয়ে যাবে। তোমার লজিক মাথায় দেখা মাত্র রিজনিং কোশ্চেন লজিক তোমার মাথায় চলে আসবে। এই কথাটা আমার রেকর্ড করে রাখো, মিলিয়ে নেবে তুমি কথাটা। রিজনিং প্র্যাকটিস প্লাস হিন্দি ক্লাস প্র্যাকটিস করো। প্র্যাকটিস কোথার থেকে করবে? আমি বলবো রিজনিংটা ইউটিউব থেকে করার দরকার নেই, কারণ রিজনিংটা নিজে নিজে করতে পারবে। যেমন ম্যাথসের জন্য একটু বোঝা দরকার ইউটিউবে ক্লাসে, কিন্তু রিজনিং তুমি নিজে নিজে লজিক বুঝতে পারো, অতটা প্র্যাকটিস ক্লাস করার দরকার নেই ইউটিউবে। কিন্তু হিন্দিটা একটা করে প্র্যাকটিস ক্লাস করবে ডেলি, আর ডাব্লিউর থেকে প্র্যাকটিস ক্লাস হিন্দির করবে।
রিজনিংটা তুমি প্র্যাকটিস কোথার থেকে করবে, তোমার যাদের বই আছে, টেক্সট বুক যাদের নেই তারা বই থেকেই করবে, আর যাদের টেক্সট বুক সব সকলের আছে, যাদের নেই তারা নিয়ে নিয়ে বললাম, লিঙ্ক আছে ডেসক্রিপশনে। এই টাইমটা তুমি একটা করে রিজনিংয়ের তুমি সেকশনাল টেস্ট দিতে পারো, বা চ্যাপ্টার টেস্ট যেগুলো মনে হচ্ছে আমার আটকাচ্ছে বারবার, চ্যাপ্টার টেস্ট দিতে পারো রিজনিংয়ের। এই 4টা থেকে 5:30 1.5 ঘন্টা টাইম আছে, প্লাস হিন্দি ক্লাস। মানে হিন্দি ক্লাস কী করবে, একটা প্র্যাকটিস ক্লাস করবে, তারপরে RWA যে বইটা আছে সেগুলো প্রিভিয়াস যেগুলো ফলো করবে হিন্দির ক্ষেত্রে। এর ইভিনিং 6:30 থেকে 8টা। আমি তোমার এইখানে 4:30 থেকে 5:30 আধা ঘন্টা রেস্ট নিলে, কিছু খাওয়া দাওয়া করলে, তারপরে 1 ঘন্টায় তোমার আমি টাইম দিয়ে দিলাম এখানে, 1 ঘন্টা টাইম দিয়ে দিলাম। তারপর 6:30 থেকে এইরকম টাইমে বলছি না যে তোমাদের টাইম দিয়ে দিলাম মানে তোমরা এই টাইমেই করো, সেরকম নয়। তোমরা তোমাদের যা টাইম হবে সেই টাইমেও তোমরা করবে। এখন থেকে মিনিমাম তোমার 8-9 ঘন্টা পড়ো মাস্ট। কারণ এখন এই কিছুদিন আর একটু শরীরটাকে অত আরাম, মানে আরাম দাও না শরীরটা, কিছুদিন একটু পরিশ্রম করো। বাকি জীবনটা মানে তুমি বুঝতে পারছো কি বলছি, অত আমি জ্ঞান দিচ্ছি না তোমাদের। 6:30 থেকে 8টা, এই 1.5 ঘন্টা তোমরা কী করবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স এগুলো ফলো করো। সায়েন্স থেকে বেশি কোশ্চেন আসে না জিডিতে, দেখবে আমি তোমাদের অ্যানালিসিস করেছি, দেখিয়ে দিলাম আবার, আগের জিকের ভিডিও একটা করেছিলাম তোমাদের। হিস্ট্রি থেকে 3-4টা কোশ্চেন আসে, তুমি কি ন্যাশনাল মুভমেন্ট যেটা আছে, গান্ধিয়ান এরা যেটা আছে ওইগুলো করবে, জায়গাগুলো পেয়ে যাবে। জিওগ্রাফি তোমরা যেগুলো এসেছে প্রিভিয়াস ইয়ার দেখবে, বা তোমরা কী করতে পারো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এগুলো তোমরা চ্যাপ্টার টেস্ট দিতে পারো টেক্সট বুক থেকে, যাদের টেক্সট বুক আছে। আমি টেক্সট বুকের কথাটা বলছি না বারবার, তোমরা হয়তো অনেকে প্রমোশন তো ওইসব কিছু ব্যাপার না, তোমাদের ভালোর জন্য বলছি। কারণ এই টেক্সট বুকে ছাড়া তুমি চ্যাপ্টার টেস্ট কোথাও পাবে না সেরকম, বা বইয়ে পাবে, এবার বইয়ে অনেক ডিটেলসে পাবে, আর এখানে টেক্সট বুকে সব পেয়ে যাবে। হিস্ট্রি তুমি গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম থেকে শুরু করে শুরু করো এখান থেকে চ্যাপ্টার টেস্ট। প্রতিদিন 3টে 4টা করে দাও, তোমার দেখবে 10-15 দিন চ্যাপ্টার টেস্ট সব শেষ হয়ে যাবে, টেক্সট বুকে যতগুলো আছে। কথাটা মিলিয়ে নেবে আমার। জিওগ্রাফি সেম করো, আর কোশ্চেনগুলো চর্চায় থাকো, তাহলে তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি টাইম দিয়ে করো। 6:30 থেকে 8টা, 8:30 পর্যন্ত করতে পারো, বা তুমি এই যে 5:30 টাইম শেষ করেছি, তুমি 6টার থেকে 8টা 2 ঘন্টা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এগুলো তুমি প্র্যাকটিস করো, চ্যাপ্টার টেস্ট দাও, বই থেকে পড়ো, রিভিশন করো। এই 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 4টা চ্যাপ্টার। সায়েন্সটা অতটা আসে না, সায়েন্সটাকে একটু কম করলে হবে। বাকি এই 3টার থেকে বেশি কোশ্চেন আসে। স্ট্র্যাটেজিকের পর থেকে 3টার থেকে তোমার 7-8টা কোশ্চেন আসে। কারেন্ট অ্যাফেয়ার্সও 4-5টা আসে, কারেন্ট অ্যাফেয়ার্সও তোমার 4-5টা আসে। তাই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা ইগনোর করো না, এই ইন্দোলজাস্টেই করে নেবে সকলে। কথাটা ভালো করে শোনো, কারণ ইন্দোলজাস্ট থেকে আমি তখন অত ব্যাপার জানতাম না। এনটিপিসির আগে আমি নিজে রিসার্চ করেছি, নিজে করেছি, অনেক কষ্ট করে এইগুলো আমি তথ্য কালেক্ট করেছি। তোমাদের কেউ বলবে না এরকম। এবারে 8টা থেকে 9টা পর্যন্ত খাওয়া দাওয়া করে নিলে, কেউ 9টার পরে খাও, আমি তোমাদের 1 ঘন্টা এখানটা ব্রেক দিয়ে দিলাম। এবার 9টার থেকে 12টা তোমরা কী করবে, আসল খেলা এখানে। সেকশনাল টেস্ট তোমরা দাও টেক্সট বুক থেকে, বা তোমার যাদের বই আছে বই থেকে দিতে পারো। এবার আমি তোমাদের সেকশনাল টেস্ট মানে তোমরা বলছি না টেক্সট বুকেই, তোমরা নিজের থেকে বই থেকে প্র্যাকটিস করতে পারো, ইউটিউব থেকে করতে পারো। ইউটিউব থেকে যেহেতু আগে বললাম, তাই ইউটিউব থেকে আর বলছি না। এইগুলো আমি তাদের জন্য বলছি যাদের মক টেস্টে মোটামুটি এখন 80 থেকে 90 স্কোর আসছে, তাদের জন্য বলছি। এবার যাদের 40, 50, 60 স্কোর আসছে, তাদের বেশি ক্লিয়ার নেই, তাদের জন্য আমি বলছি না এগুলো। যাদের 90+100 স্কোর আসছে, যাদের 80+ স্কোর আসছে, তারা মোটামুটি এগুলো যদি প্র্যাকটিস করো এখন থেকে, তোমার 80 থেকে গ্যারান্টি পেয়েছি স্কোরটা 100 চলে যাবে এই কিছুদিনই। তোমরা যদি এইগুলো আমার ফলো করো, যেগুলো বললাম, কথাটা যদি ভালো করে শোনো, কারণ আমি জানি আমি অনেক ঘুরেছি এইসব জিনিসের জন্য, তোমাদের কেউ এত ডিটেলসে বলবে না। সেকশনাল টেস্ট কী করবে, ম্যাথসের, জিআই, জিকে, হিন্দি। আমি জিকে হিন্দিটা পরে বলছি। ম্যাথসের প্রতিদিন 2টো করে দেবে, ওই যে বলেছিলাম প্রথম টাইমটা এই টাইমে দেবে, রাত্রে 9টা থেকে 12টার মধ্যে। ম্যাথসের 2টো, রিজনিংয়ের 2টো। মানে ধরো যদি 40 থেকে 80টা কোশ্চেন যদি প্র্যাকটিস করো ডেলি, 15 দিনই ধরছি আমি, 12টা কোশ্চেন, তোমার ম্যাথস দেখা মাত্র তোমার মাথায় লজিক চলে আসবে। এইটা হচ্ছে ম্যান টাইমস। 1 ঘন্টা টাইম তোমার করতে হবে সব কিছু। তাহলে তুমি কীভাবে অত টাইম তাড়াতাড়ি করবো এখানে কি? তাই তোমাকে দেখা মাত্র যেমন তোমার মাথায় লজিক চলে আসে রিজনিং, ম্যাথসের জন্য, তার জন্য তোমাকে প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। জিকের ক্ষেত্রেও সেম, তোমার যদি মনে হয় যে না জিকে আমার বেস কমপ্লিট আছে, তাহলে তুমি জিকেরও প্রতিদিন একটা করে সেকশনাল টেস্ট দিতে পারো, বা চ্যাপ্টার টেস্ট দিবে, চ্যাপ্টারগুলো সব কমপ্লিট করে নেবে টেক্সট বুকে যতগুলো আছে। হিন্দিরও একটা করে প্রতিদিন সেকশনাল টেস্ট দাও, তার সাথে প্র্যাকটিস ক্লাস করো ইউটিউবে, যেটা বললাম। আর ফুল মক টেস্ট একটা টাইম পেলে দাও, 9টা থেকে 12টার মধ্যে। মানে একটা করে এখন প্রতিদিন দেওয়ার চেষ্টা করো, বা দুদিনে একটা। সাথে ফুল অ্যানালিসিস করবে, অ্যানালিসিস না করলে ফুল মকটা দিতে যাও না। আমার কথাগুলো মিলিয়ে নেবে, তোমরা যদি এইগুলো ফলো করো, গ্যারান্টি তোমরা ভালো স্কোর করতে পারবে। এই কিছুদিন যাদের মোটামুটি বেস কমপ্লিট হয়েছে, যাদের মোটামুটি 80+ স্কোর আসছে মক টেস্টে, 80+ বা 90+ স্কোর আসছে, তারা যদি এগুলো ফলো করো আমার কথাগুলো, গ্যারান্টি তুমি ভালো স্কোর করতে পারবে। আর যাদের টেক্সট বুক নেই, বললাম টেক্সট বুক তোমরা আমার ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, 31 তারিখ পর্যন্ত সেল আছে। যাদের নেই তারা এই ভুলটা কোনোদিন করো না, নিয়ে নাও সকলে। এখন অফার আছে, আর অফার থাকবে না, 350 টাকার মধ্যে পেয়ে যাবে। লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, নিয়ে নাও। আর এইগুলো সব দিতে থাকো, গ্যারান্টি তোমরা ভালো স্কোর করতে পারবে। আমি তোমাদের বলছিলাম টেক্সট বুকে, তোমরা বই যদি তোমাদের ভালো সোর্স আছে বইয়ের, সেখানেও তোমরা করতে পারো। যাতে প্র্যাকটিস সেট আছে, প্র্যাকটিস সেট নিতে গেলেও 300-400 টাকা লাগবে তোমার, তার থেকে টেক্সট বুক সবচেয়ে বেস্ট। তোমরা যদি এগুলো ফলো করো, গ্যারান্টি বলছি আমি, তোমরা ভালো স্কোর করতে পারবে। মিলিয়ে নেওয়ার কথাটা। আর যদি মনে হচ্ছে যে এখনও পর্যন্ত কিছু উপকৃত হলো তোমার, তুমি যারা পড়াশোনা মোটামুটি করো, তারা বুঝতে পেরে গেছো আমি কী বললাম তোমাদের,
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থেকো, কারণ এরকম ভিডিও তোমরা কোথাও পাবে না। থ্যাংক ইউ। শেষে একটাই কথা বলবো সবাইকে, এই কিছুদিন যে জিডি এক্সাম ধর আর 20-25 দিন টাইম আছে, ফেসবুক ইনস্টাগ্রাম জানি সকলে ইউজ করছো, ইনস্টাগ্রাম সকলেই প্রচণ্ড রিলস স্ক্রল করছো। আমার দেখবে আমার লাস্ট 3 বছর, 2.5-3 বছর আমার ফোনে মানে ফেসবুক ইনস্টাগ্রাম আমার অ্যাকাউন্ট আছে, কিন্তু আমার ইনস্টল নেই, আমি ইউজ করি না। অনেকের হয়তো এটা জ্ঞান মনে হতে পারে, কিন্তু জ্ঞান নয়, আমি বাস্তব কথা বলছি। আমি নিজে অনেক টাইম ওয়েস্ট করেছি ইনস্টাগ্রামের পেছনে, ফেসবুকের পেছনে, তাই তোমাদের বাস্তব কথা বলছি। তোমরা হয়তো এই 15-20 দিন এখন ইনস্টল করে দাও, তারপর না হয় ইনস্টল করবে, এক্সামটা ভালো করে দিয়ে দাও। কারণ তুমি নিজেও জানো ইনস্টাগ্রামে ডেলি প্রতিদিন তুমি 2-3 ঘন্টা রিলস স্ক্রল করে টাইম কাটাচ্ছ, আমি নিজেও কাটিয়েছি, তাই এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমার আজও নেই, যতক্ষণ না আমি চাকরি পাবো প্রতিজ্ঞা নিয়েছি আমি ইনস্টল করবো না। তোমরা এই 15-20 দিন অন্তর ইনস্টল করে দাও, দিয়ে পড়াশোনাটা ভালো করে করো, তারপরে আবার ইনস্টল করবে।